সিলেটের পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে 12,000 ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। পাথর লুটের ঘটনায় 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালায় ওই কমিটি। এ সময় লুট হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, লুট করা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। বর্তমানে বিরানভূমিতে পরিণত হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট জাফলংয়ের 0 পয়েন্ট। গত কয়েকদিনে প্রকাশ্যেই চলে পাথর লুটের মহোৎসব। এতে জনপ্রিয় এই পর্যটন স্পটটি সৌন্দর্য হারাচ্ছে। ভোলাগঞ্জে অলরেডি লুটপাট শুরু হয়ে গেছে। যে লুটপাটের কারণে আমাদের ভোলাগঞ্জের সৌন্দর্য বিলুপ্তির পথে। ভোলাগঞ্জে যে সাদা পাথর ছিল এগুলো সবাই উড়িয়ে নিতেছে। এরকম কাজে জাফলংয়ের পাথর এই দিক দিয়ে না আসে, এখানে পুরো সৌন্দর্য পুরো নষ্ট করে ফেলতেছে। পর্যটক থাকবো কেমনি? এখন আমার থেকে মনে হয় 10% পর্যটক আছে, ভবিষ্যতে 0% হয়ে যাবে। এখনই যদি এগুলা রোধ না করা যায় এবং শক্ত হাতে প্রতিহত না করা যায়, তাহলে আমাদের পর্যটন শিল্পে বিশেষ করে সিলেটের বিপর্যয় নেমে আসবে। লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত কয়েকটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। লুটপাট বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তদন্ত কমিটি আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তাদের এখানে যেই সব বিষয় দেখবে সেগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে। আজকে থেকে তারা কাজ শুরু করবে। ফলপ্রসূ বলতে শুধু তো এক জায়গায় পাথর নেই, আরও অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। দায়িত্ব যেহেতু আমাদের, সেহেতু আমরা সেই হিসাবেই কাজ করে যাচ্ছি। দায়িত্বশীল আচরণই আমরা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।